আজকে রান্না করব নতুন কিছু। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে লাউ দিয়ে মাছ রান্না করব, তাই এখানে আমি ফার্স্টেই মাছের মাথার মধ্যে মশলা মেখে নিচ্ছি। 5টা মাছের মাথা নিয়েছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাথাগুলোকে সুন্দর করে মেখে নিব আর কড়া করে ভেজে নিব এগুলোকে। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। কথা বলতে বলতে আমার মাছের মাথাগুলোকে সুন্দর করে মশলা দিয়ে মিক্স করা শেষ। এবার এখানে আমি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে একে একে সব মাথাগুলো দিয়ে দিব। আর এগুলোকে ভালো করে বেশি করে টাইম নিয়ে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। অপর পাশে আমি লাউগুলোকে কেটে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছি, দেখতেই পারছেন কেমন শেপে কেটেছি। আর লাউটাকে ধুয়ে সুন্দর করে আমি সাইডে রেখে দিব। আর অপর পাশে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটাকে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। যেহেতু লাউ দিয়ে রান্না করব, এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে কিছু আস্ত জিরাও দিয়ে দিচ্ছি। এক চুলায় মাছ ভাজতে রেখে অপর পাশের চুলায় আমি তরকারিটা চড়িয়ে দিয়েছি অলরেডি। এই তো এক পাশ হয়ে গিয়েছে মাছ ভাজা, এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। ফার্স্টে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। একে একে সব মশলা দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিব পানি। অপর পাশে আমাদের মাছটাও ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। উপরে তেল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব মাছের মাথাগুলা। যেহেতু আমরা লাউ দিয়ে রান্না করব, লাউ একটা ঠান্ডা সবজি, এজন্য এটাকে আমরা অল্প মশলা দিয়ে রান্না করব যাতে এর স্বাদ বিদ্যমান থাকে। এখন এই মাছের মাথাগুলোকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এই তো একবার সুন্দর করে ভুনা হয়ে গিয়েছে আমাদের মাছের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলা। এখানে সবগুলো লাউ আমি অ্যাড করে দিব। কাদের কাদের এমন করে লাউয়ের সবজি খুব পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিও দিব। আর কি রান্না দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমাকে। অনেকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে। আমাদের ফ্রিজে পাঙ্গাস মাছের মাথাও আছে আর অন্য রকম মাছের মাথাও আছে। নর্মালি মাছ খেতে মোটামুটি সবাই পছন্দ করে, কিন্তু মাথা কেউ খেতে চায় না, এজন্য আমি এভাবে রান্না করেছি। এটাকে মিক্স করে ঢেকে রেখে দিয়েছিলাম, এবার উঠিয়ে নিলাম। দেখতেই পারছেন এর উপরে পানি চলে এসেছে আর লাউটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব। তারপর এটাকে 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখেছিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। যার যেমন ইচ্ছা সে তেমন ঝোল রাখতে পারেন, আমি এখানে মিডিয়াম ঝোল রেখেছিলাম। পানিটা দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে আবার ঢেকে রেখে দিব সুন্দর করে বলক চলে আসার জন্য। এই তো ভালোভাবে বলক চলে আসছে তরকারিটা। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। লাউয়ের তরকারির মধ্যে বা শীতকালীন যে কোনো সবজির মধ্যে ধনিয়া পাতা আর জিরার গুঁড়া মাস্ট বি দিবেন, দেখবেন তরকারির স্বাদ এমনিই 10% বৃদ্ধি হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। এটাকে আমি আরেকটু শুকিয়ে এটাকে নামিয়ে নিব। কেমন লাগলো আমার আজকের রেসিপি ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।